আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার এই যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে। ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা হয়ে গেছে। আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো হাত ধরা ছিল, আমি দুই হাত কোন রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম। তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো, আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে, মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে, আর ওদিকে ছিল দেওয়াল। তো আমার হাজবেন্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে, আমি জাস্ট আমার ভাই হয় ও, আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি, কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না, মাথা যে লাগবেই। সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে। এর মধ্যে আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম, আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে শুরু থেকে বলতে হয়। আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না। টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ, সে আমার একটা বাই করে যায়, সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য। সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি তাহলে মাকে বলি, মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা। সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে। সে আমাকে টাটা দিল, তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে। ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে, আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না, সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল, আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে তাকে বাই করে না এমন না, আমাকে বাই করছে কেন, ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ। অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎই বাই করছে যে মা আমি আসি, তুমি সাবধানে থেকো, রেস্ট নিয়ে পুজো করতে যেও। তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ জানতে পারলো, কিন্তু আমাকে সে বলে নাই। পরে আমাকে সে বলতেছে, আমি যখন ফোন দিয়ে জানতে চাইলাম যে কি জানতে পারছো, তোমার মা কেন রাগ করলো, আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল, সে তোমাকে খাইয়ে দিল। 2.5 বছর ধরে আমার স্বামীকে, আমার 34-35 বছর বয়স স্বামীকে, সে তার 12 বছরের সন্তান, বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে আপনাকে খাইয়ে দেওয়া বা সে আপনাকে খাইয়ে দেওয়া এরকম কখনো হয়েছে? তার মায়ের জন্য হতো না, কখনোই না, কখনোই না। এটা খুবই কমন বিষয় নাকি, আনলাম একটা খাবার আমার ওয়াইফকে খাইয়ে দিলাম, কখনোই না। আপনি আপনার হাজবেন্ডকে খাইয়ে দিলেন? কখনোই না, তার মায়ের জন্য হতোই না। আর খাবার, সে তো তার মাকে মিথ্যা বলে না, কখনোই বলে না। সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে, তার মা সহ্য করবে নাকি? কখনোই না। ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না। একবার বলছে যে বা আজকে রান্নাটা তো ভালো হয়েছে, তার মা খাইলই না। সে খাওয়ার সময় থেকেই রাগ, মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল। পরে সে তার মা যে ঘরের রুমে দরজা আটকাই দিল, সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে, কি সমস্যা হইলো। সে বলতেছে এত বলার কি আছে, ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক, ভালো রান্না করবে না তা কি বাইরের মহিলা এসে ভালো মানে ঘুরতে যেতে দিত না। আমরা হানিমুনে গিয়েছি, সে সাথে যাবে, সে রাগারাগি, আমরা একটা রাত মাত্র হানিমুনে যে কক্সবাজার কাটাতে পারছি। তার মায়ের রাগের কারণে সে আবার আমাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম, তুমি করে কথা বলতাম, তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি, মা তুমি খেতে আসো, মা তোমার কি এটা লাগবে, মা তোমার কি ওটা লাগবে। 6-7 মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি। আমি কষ্ট পাইতাম, ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না, বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না, আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস। তো এই 6-7 মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম, একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল, কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য, এত স্যাক্রিফাইস করতেছি, তারপরেও তার মা
আমার হাজবেন্ডকে নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন দেওয়ার কি আছে। আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি। যারা এত অতিরিক্ত যারা মাম্মাস বয় রয়েছেন, আপনাদের দুটো অপশন রয়েছে। এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে এর আগে যে আমার মায়ের সাথে এরকম, আমার ওয়াইফ মানতে পারছে না, আমি কি করব। তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসিয়ে আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন, একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না, অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা। মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে, মাকেও ছাড় দিতে হবে, ওয়াইফকেও ছাড় দিতে হবে। দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, সুইসাইড কিন্তু সমাধান নয়।